নমস্কার। হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে গাছ না, আনন্দোৎসব না, কিছু না, ভক্তিময়ী মা রক্ষাকালীর দর্শন করাবো। এই রক্ষাকালীর দর্শন গত বছর থেকে আমি পেয়েছি। গত বছরও গিয়েছিলাম, এবছরও গিয়েছিলাম খুব স্বল্প টাইম নিয়ে। উপোস করিনি, এমনি মায়ের কাছে ফল আর মিষ্টি দিয়ে এসেছিলাম, প্রণাম করেছিলাম, আশীর্বাদ নিয়ে এসেছিলাম। ছেলে যেদিন পুজো হয় সেদিন গিয়েছিল বন্ধুবান্ধব নিয়ে। আর আমার যেহেতু ভীষণ বর্তমান কাজে ব্যস্ত, সেই জন্য আমার সময় হয়ে ওঠেনি। তাই আমি কলকাতায় বিশেষ কাজে গিয়েছিলাম। সেই দিনকেই ওই রাস্তাতেই গিয়ে মাকে পুজো দিয়ে এসেছি এবং দর্শন করেছি। তো সেখানে গিয়ে সত্যি মায়ের কাছে গিয়ে একটু শান্তি পেয়েছিলাম। খুবই ভালো লাগে এসব স্থানে যেতে। আমি যে কোনো তীর্থস্থানে আমার যেতে খুবই ভালো লাগে। তো এটা একটা সাহেবনগরের ঐতিহ্য। সকল গ্রামবাসী মিলে যে পুজো হয় তার মাহাত্ম্য গিয়ে নিজেই সেদিন দেখলাম। তার পাশেও একটা ঠাকুর হয়, গতবার গিয়েছিলাম কিন্তু এবছর দর্শক বন্ধু আমার হলো না দেখা। তার কারণ খুব অল্প টাইম নিয়েই আমি সেখানে গিয়েছিলাম, তার জন্যই আমি দেখতে পাইনি। তো এই মাকেই দর্শন করে ওই মাকে স্মরণ করেছি। দুটো মাই আমার কাছে সমান, দুজনকেই আমার প্রণাম। একটা কথাই বলবো, মা গো, সকলকে রক্ষা করো, সকলের বিপদে পাশে থেকো, সকলে যেন ভালো থাকে। সকলের মঙ্গল কামনা করাই আমাদের সকলের কাজ। সকলে ভালো থাকলেই আমরা ভালো থাকবো। পৃথিবীটা হচ্ছে জ্বর আর জীব নিয়ে। জ্বর তো স্থির থাকে, জীবের পরিবর্তন হয়। তো জীব যদি ভালো থাকে তাহলেই সব ঠিক থাকে। যত জীবকুল আছে সবই মা রক্ষা করে, মা রক্ষাকারী। তবে এই মায়ের কাছে গিয়ে দেখলাম কত সুন্দর পুজো হচ্ছে, প্রচুর লোকের সমাগম, প্রচুর প্রচুর। শুধু কি ওই সাবনগরের মানুষ তা না, পার্শ্ববর্তী গ্রাম থেকেও এসেছে। সকলে মনের শান্তি নিয়ে মায়ের কাছে বসে আছে, কীর্তন শুনছে। একজন মহিলা খুব ভালো কীর্তন করছেন, আমার ভীষণ ভালো লাগে দর্শক বন্ধু। কিন্তু এখন কি আর উপায়, দূর থেকে কোথাও কীর্তন হলে দূর থেকেই শুনি। কাছে গিয়ে যে বসে কীর্তন শুনবো সে সময় তো আমার নেই। কারণ আমার নিজের সময় বলতে আমার ওই যখন বিশ্রামের টাইম তখনই আমি আমার নিজের গাছপালা নিয়েই থাকি। সুতরাং বুঝতেই পারছো, নিজের আনন্দটুকু পাওয়ার জন্য যে পারিপার্শ্বিক উৎসব সেগুলোতে সামিল হতে পারি না। শুধু পারিবারিক অনুষ্ঠান হলে খুব কষ্ট করে সেই সময়টা বের করি। কাছে আমার মন্দির, তাই যেতে পারি না, এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের প্রসাদ আছে। মানুষ মানসিক করে সকলে, সেই মানসিক পূরণ করার জন্য সকলেই যায় সেখানে পুজো দিতে। কত মানুষ, কত মানুষ, মানুষের সমাগম, মানুষ গিজগিজ করছে। মানুষ তারা মায়ের কাছে গিয়ে তার মায়ের মাহাত্ম্যটা গ্রহণ করে, সকলে একত্রিত হয় বছরে একবার, ভীষণই ভালো লাগে। গ্রামের মানুষরা এক বছর অপেক্ষা করে মায়ের পুজো কখন হবে। 5ই অঘ্রাণ প্রথম মায়ের পুজো হয়, তারপরে মা বেশ কিছুদিন থাকে এখানে। এখানকার ভীষণ বড় গ্রাম। এই গ্রামে এই মাকে কেন্দ্র করে দেখছো বাঁদিকে স্টেজ আছে, এক এক দিন এক এক রকম অনুষ্ঠান হয়। এখন সবই সেই ঠাকুরের সঙ্গে সম্পর্ককৃত, এই কীর্তন হোক বা গান হোক এইসবই হয়। তো বছরে একবার মানুষ উৎসুক হয়ে সেটা দেখে, ভালোই লাগে। আসা যাওয়ার পথে যখন 12 মাস যাই তাকাই, মন্দিরটা ফাঁকা থাকে, খাঁ খাঁ করে। এখন মন্দির ভরাট হয়ে আছে, মা আছে। মা সত্যি মা, গোটা ঘর জুড়ে মা আছেন। খুবই ভালো লাগে। মা প্রণাম, সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো মা গো। আজকের মতন তাহলে এখানেই
শেষ করছি। সাহেবনগর উত্তরপাড়া সিসিমা রক্ষা কালী পুজো কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। সোনালী মানব ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের উদ্দেশ্যে 20 টাকার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলো।